আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি ভাজা। তো কাঁঠালের বিচিটাকে আমি একটু অন্যরকম করে ভাজা করব। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে আমি রান্না করব কাঁঠালের বিচি ভাজা। তো কাঁঠালের বিচি এখনকার সময়ে খুব কমন একটা তরকারি, বা যে কোনো খাবারে বলেন কাঁঠালের বিচি এই দেওয়ার পরে স্বাদটা কিন্তু বেড়ে যায় অনেক গুণ। মুরগির মাংস থেকে শুরু করে যে কোনো সবজিতে কাঁঠালের বিচি দিতে পারেন, কাঁঠালের বিচি ভর্তা খেতে পারেন, বিভিন্ন আইটেম তৈরি করে খেতে পারেন। তো আজকে আমি তৈরি করব কাঁঠালের বিচি ভাজা। তো প্রথমে আমি কাঁঠালের বিচিগুলো ধুয়ে কেটে নিয়েছি, এখন চুলায় সিদ্ধ করতে দিয়েছি। কোনো লবণ টবণ কিছু দিতে হবে না, শুধু পানি দিয়ে সিদ্ধ করতে দিলেই হবে। তো এই যে দেখেন কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে গেছে। আমি এটা এখন নামিয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে আমি আমার কাঁঠালের বিচি ভাজা করতে যা যা লাগবে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ, কাঁচা মরিচ, লাগবে হচ্ছে সরিষা, কালো জিরা এবং আস্ত জিরা। তো তেলের ভিতরে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভাজা করে নিব। এবং পেঁয়াজ ভাজা করতে করতে এই যে একটু সরিষা, একটু কালো জিরা এবং আস্ত জিরা আমি দিয়ে দিব। দিয়ে এটাকে খুব সুন্দর করে ভাজা করে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন আমি কাঁঠালের বিচিগুলো এর ভিতরে দিয়ে দিব, যেটা আগে সিদ্ধ করে নিয়েছি। তো পেঁয়াজ ভাজাটা কমপ্লিট, খুব সুন্দর করে পেঁয়াজ ভাজাটা হয়ে গেল। এখন দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো, যেটা সিদ্ধ করে নেওয়া হয়েছে। এখন একে একে দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। লবণটা স্বাদ মতোই দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ এবং খুব সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব কালারের জন্য। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিব। মিডিয়াম আঁচে বেশ খানিকক্ষণ 10 মিনিট থেকে 15 মিনিট ভাজা করার পর একটা সুন্দর একটা কালার চলে আসবে। এই যে দেখেন খুব সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে। আর কাঁঠালের বিচি কিন্তু আগেই সিদ্ধ করা হয়েছিল, যার কারণে এখন কিন্তু আর সিদ্ধ হবে না, এখন এটা ভাজা ভাজা হবে বা ভাজতে ভাজতে সামান্য একটু শক্ত হবে। তো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন একটু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। এই গুঁড়ো মশলা দেওয়ার পরে এটা যেন পোড়া লেগে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, এবং একটু বারবার মিডিয়াম আছে বারবার একটু নাড়াচাড়া করতে হবে, বা লো আছে আপনি ভাজা করতে পারেন। তো আর কিছুক্ষণ ভাজার পরে মশলাটার গন্ধটা চলে যাওয়ার পর এখন এটাকে আরেকটু প্রসেস করব, সেটা হচ্ছে এটার ভিতরে আমি এখন ডিম দিব। তো একটু জায়গা করে নিলাম মাঝখানে। এখন দিয়ে দিচ্ছি একটু তেল এবং 2টা ডিম। দুইটা ডিম ভেঙে দিব এবং একটু রসুন কুচি এর ভিতরে দিয়ে দিব। আর সামান্য একটু লবণ দিয়ে দিব, দিয়ে এই ডিম এবং রসুনটাকে একটু ভাজা করব। ডিমটা দেওয়ার পরে তেলটা একটু বেশি লাগবে, কারণ ডিমটাতে তেলটা টেনে নিবে। এখন এখানে সামান্য আরেকটু তেল দিয়ে দিব, দিয়ে পুরো ডিমটা হচ্ছে পুরো কাঁঠালের বিচির সাথে মিশিয়ে নিব এবং
মিডিয়াম আছে বা লো আছে বেশ খানিকক্ষণ সময় 10 থেকে 15 মিনিট ভাজা ভাজা করব। রসুনও সিদ্ধ হয়ে যাবে আর ডিমটাও এর সাথে খুব সুন্দর করে মিশে একটা পোড়া পোড়া ভাব চলে আসবে। তো অল্প করে তেল দিয়ে দিলাম। আর এখন কোনো কাজ নেই, শুধু নাড়তেই হবে, নাড়তেই হবে, নাড়তেই হবে, আর কোনো কাজ নেই। যেন পোড়া লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, কেননা ডিম দেওয়া হয়ে গেল, ডিম পোড়া লেগে গেলে খেতে তিতা লাগবে। তো এখন একটু সময় নিয়ে ভাজা ভাজা করতে হবে যেন রসুনটা সিদ্ধ হয়ে যায়, রসুনের গন্ধটা যেন না থাকে। আপনারা চাইলে পেঁয়াজের সাথে রসুনও ভাজা করে নিতে পারেন, সেক্ষেত্রে রসুনটা একটু বেশি পোড়া হয়ে যাবে, যার কারণে আমি একটু পরে দিলাম। রসুনটা একটু কাঁচা কাঁচা থাকবে না, আবার সিদ্ধ সিদ্ধ একটা ভাব হয়ে যাবে, মুখে পড়লে খেতে ভালোই লাগবে। তো দেখেন আমি কিন্তু নেড়েই যাচ্ছি। তো আপনারা এখন কাঁঠালের বিচির সময় এখন একবার হলেও এভাবে একটু ভাজা করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে ডাল থাকবে, লেবু থাকবে এবং এভাবে কাঁঠালের বিচি ভাজা থাকবে, খাওয়াটা একদম জমে কিন্তু ক্ষীর হয়ে যাবে। যারা পছন্দ করে না কাঁঠালের বিচি তারাও আশা করি পছন্দ করবে, এবং একদম যাদের মুখে দাঁত নেই তারাও কিন্তু এই কাঁঠালের বিচির এই ভাজিটা খেতে পারবে। একদম শক্ত হবে না, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তো আল্লাহ হাফেজ।